বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহৎ এবং শক্তিশালী রাষ্ট্রগুলোর সামনে ছোট এবং অনুন্নত রাষ্ট্রগুলো অনেকটা অসহায়। এই যে পরাশক্তি দেশগুলো আমেরিকা, রাশিয়া, চীন, তারা সবাই মূলত মানবাধিকারের কথা বলে। তাদের মধ্যে আমেরিকা তো মানবাধিকারের সাফাই গায়, অথচ আজকে আমেরিকার আগ্রাসনের ফলে গোটা বিশ্ব অনেকটা ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে যায় তার দেশকে শোষণ করতে আমেরিকা, তার জ্বালানিকে নিয়ন্ত্রণ করতে। আজকে মধ্যপ্রাচ্যের ইরান যখন তার অধিকার নিয়ে, তার সম্মান নিয়ে বাঁচতে চায়, নিজের দেশকে শক্তিশালী করতে চায়, তখন আমেরিকার চোখে সে চক্ষুশূল হয়ে গেছে। তার কারণ একবার যদি সে শক্তিশালী হয়ে যায়, তাহলে তাকে দিয়ে আর শরীর গ্রহণ সম্ভব না। ঠিক একইভাবে রাশিয়া, যারা ইউক্রেনের উপর আগ্রাসন চালিয়ে আসছে, ইউক্রেনে অনেক ভূমি তো তারা দখল করে নিয়েছে। আবার চীন তো তাইওয়ান নামক রাষ্ট্রকে দখল করার পায়তারা করছে। দেখা যাচ্ছে বল প্রয়োগ এবং পেশি শক্তি প্রয়োগ এখানে আমরা দেখতে পাচ্ছি। আবার আঞ্চলিক পরাশক্তি ভারত, তারাও পিছিয়ে নাই। আমাদের বাংলাদেশ, মালদ্বীপ এবং মালয়েশিয়ায় তারা আগ্রাসন চালিয়ে আসছে। তারা তো আমাদের বাংলাদেশের সকাল সন্ধ্যায় বলে এই আক্রমণ করবো, এই বুঝি কী করবে। তারা আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে সামরিক হস্তক্ষেপের ভয় দেখায়। আমাদের বাংলাদেশ সেই স্বাধীনতার পর থেকেই ভারতীয় আগ্রাসনের কারণে এখনও পর্যন্ত কোনো জায়গায় যেতে পারেনি। এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করে একটা সরকারকে স্বৈরাচার বানিয়ে সে তার স্বার্থকে আদায় করে নিতে চায় এই ভারত। যাই হোক, আসলে জোর যার মুলুক তার, এটি বাস্তব। কিন্তু আমরা অবাক হই যখন দেখি যে আসলে সবাই কত নীতিগত কথা বলে যে সবাই কোন রাষ্ট্রের শত্রু নয়, সবাই সবার বন্ধু। কিন্তু প্রকৃতপক্ষে কোন রাষ্ট্রই কোনো রাষ্ট্রের বন্ধু নয়, যা আমরা দেখতে পাচ্ছি। এটা স্পষ্ট। স্বার্থের কারণে প্রত্যেকটা রাষ্ট্রই সম্পর্ক করে, আবার স্বার্থের কারণেই প্রত্যেকটা রাষ্ট্র বন্ধুত্ব নষ্ট করে। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা দখলদার ইসরায়েলের কথা তো না বললেই নয়। এরা তো ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে আসছে। 70,000-এর অধিক মানুষকে, ফিলিস্তিনি মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েল, যেখানে আমেরিকার পরোক্ষ এবং প্রত্যক্ষ সহযোগিতায়। এরা তো হচ্ছে আমেরিকার অবৈধ পোষ্যপুত্র। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে গোটা বিশ্ব শোষিত হয়েছে পশ্চিমা শক্তি ব্রিটেন কর্তৃক, অর্থাৎ আবার বিশ্বযুদ্ধের পরে গোটা বিশ্ব শোষিত হচ্ছে পশ্চিমা শক্তি আমেরিকার দ্বারা। মধ্যপ্রাচ্যে একটার পর একটা যুদ্ধ চাপিয়ে দিচ্ছে আমেরিকা তার স্বার্থে, অর্থাৎ অস্ত্র বিক্রি করে এরা মূলত অধিকভাবে মুনাফা করে থাকে। কারণ যুদ্ধ না লাগলে তো এদের অস্ত্র কেউ কিনবে না, এটাই বাস্তব। আমরা দেখি মূলত আরব রাষ্ট্রের কতগুলো পুতুল রাষ্ট্রপ্রধান রয়েছে, যাদেরকে সাধারণত যারা বিলিয়ন বিলিয়ন ডলার মূলত অস্ত্র চুক্তি করছে আমেরিকার সাথে। মাঝখান দিয়ে বিপুল পরিমাণ সম্পদ নিয়ে যাচ্ছে আমেরিকা। গোটা বিশ্বে তারা তাদের সামরিক ঘাঁটিগুলো স্থাপন করে রেখেছে, যার মাধ্যমে যারা মানুষকে এক প্রকার চাপা রাখতে চায়। যাই হোক, বিশ্ব আসলে থেমে থাকে না। প্রত্যেকটা আগ্রাসন, প্রত্যেকটা অন্যায় একদিন হ্রাস পায়, এটাই বলার ছিল। প্রত্যেকটা আগ্রাসন একদিন মুছে যাবে ইনশাল্লাহ। মানুষ
প্রতিবাদী হয়ে উঠলে এসব আগ্রাসন একদিন হারিয়ে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকের তার স্ব অধিকার ফিরে পাবেই। আল্লাহ হাফেজ।